ওকে, সো লিসেন, এখন যে টপিকটা ডিসকাস করবো ইম্পর্টেন্ট এগেইন, and the topic is working of investment multiplier. So আমরা জাস্ট নাও দেখলাম যে what is investment multiplier. Investment multiplier means তোমার ইনভেস্টমেন্ট করার পরে রিটার্নটা কি, এবং ইনফ্যাক্ট এটা এজিউমই করিয়া নেওয়া হয় যে রিটার্নটা মাল্টিপ্লায়ার রিটার্ন থাকবে, মানে মাল্টিপল রিটার্ন হয়। সো এই মাল্টিপল রিটার্নের অ্যাজাম্পশন থেকে ইনফ্যাক্ট এটার নামই আসছিল ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার, দ্যাট ইজ দ্য রিটার্ন ইজ ইন মাল্টিপ্লায়ার ইফেক্ট। আচ্ছা, সো এটা কিভাবে ওয়ার্ক করে এটা বোঝার লাগিয়ে আমরা একটা টেবিল ইউজ করছি। এটারে বুঝতে গিয়ে আমরা ওই ব্যাংকিং এর একটা কোয়েশ্চেন রিকল করি, ঠিক আছে, যে কিভাবে ডিপোজিট ইন দ্য ব্যাংক ইজ এসেনশিয়াল। একটা মানুষ একটা টাকা ডিপোজিট করলো, সে 100 rupees ইজ ডিপোজিটেড অর 1000 হোয়াট এভার, এবং ইকোনমিতে ধরা হইলো যে এলআরআর, দ্যাট ইজ সিআরআর, এসএলআর, এটা পার্সেন্টেজ সে 10%। নাও ব্যাংক উইল মেনটেন দিস টু রিজার্ভস। এই দুটা রিজার্ভ মেনটেন করার পরে ব্যাংকের হাতে যা টাকাটা থাকবে ব্যাংকের লোন দিব। And loan creation is again positive thing. লোন যখন ক্রিয়েট হয় মার্কেটে টাকা আয়, মানুষের হাতে টাকা আয়, মানুষের ডিমান্ড জেনারেট হয়। এবং ওই টেবিল থেকে আমরা দেখতে পারি আর যে কিভাবে সিম্পল ডিপোজিট অফ ₹100 ইজ একটা ইকোনমিতে টোটাল 1000 rupees ডিপোজিট ক্রিয়েট করছে, 900 rupees এর লোন ক্রিয়েট করছে, and 100 rupees এর ব্যাংকের রিজার্ভস ক্রিয়েট করছে। মোর অর লেস সিমিলারলি ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ারটাও এইভাবেই সাইকেলটা চলে। তো সেটা বোঝার লাগে আমরা ধরলাম যে একটা ইকোনমিতে একজন বিজনেসম্যানে মাত্র 100 rupees ইনভেস্ট করছে, ক্লিয়ার? সো সে যখন 100 rupees ইনভেস্ট করছে, ফর এক্সাম্পল আমরা আনসারে লেখছি যে হাই 100 rupeesটা একটা রাস্তা বানানোর লাগি নেওয়া হয়েছে, ঠিক আছে। সো রাস্তা বানাইতে কি লাগে? র মেটেরিয়ালস লাগে। সো র মেটেরিয়ালস কারোর না কারোর কাছ থেকে কিনা হয়েছে, তো যার কাছ থেকে কিনা হয়েছে তারে টাকা দেওয়া হয়েছে, বিকজ একটা অ্যাজাম্পশন নিয়ে চলা হয় যে কেউ যখন কিছু খরচ করে অন্য কারোর ইনকাম হয়, দ্যাট ইজ ওয়ান ম্যানস এক্সপেন্ডিচার ইজ অ্যানাদার ম্যানস ইনকাম। সো এই 100 rupees যখন রাস্তা বানাইতে লাগছে, সেটার মধ্যে কারোর কাছ থেকে র মেটেরিয়াল কিনা হয়েছে, লেবার হায়ার করা হয়েছে, মানে এই 100 rupeesটা ডিস্ট্রিবিউট হয়েছে। সো দ্যাট ইজ 100 rupees of investment has created initially 100 rupees of income. জিনিসটা বুঝো, টেবিলটা তোমার মতো করে লিখো, ক্লিয়ার? 100 rupees of initial investment has made an income of ₹100. এখন ধরা হয়েছে ইকোনমিতে এমপিসি ইজ 0.9, এটা একটা অ্যাজাম্পশন, and this assumption is most important. ঠিক যেভাবে ব্যাংকিং এ আমরা ওই এলআরআর এর পার্সেন্টেজটা মোস্ট ইম্পর্টেন্ট, বিকজ এলআরআর এর পার্সেন্টেজ বাড়লে ডিপোজিট কম ক্রিয়েট হইব, এলআরআর এর পার্সেন্টেজ কমলে যেভাবে ডিপোজিট, সো সেম ওয়ে এখানেও এই এমপিসিটা কাজ করে। এমপিসি ইজ 0.9, which means যে 90% অফ দ্য ইনকাম ইজ কনজিউমড। তার মানে তার কনজাম্পশনটা বেশি। বোঝার চেষ্টা করো, তুমি 100 টাকা আর্ন করে 90 rupees খরচ করে দেয়। এনিওয়ে, সো এই যে টেবিলটা ওয়ার্ক করে একমাত্র ওই অ্যাজাম্পশনের উপরে যে এমপিসি ইজ 0.9, দ্যাট ইজ 90%। তার মানে এই যে 100 rupees ইকোনমিতে জেনারেট হইলো, ইন্ডিভিজুয়াল না, ইকোনমিতে যে 100 rupees জেনারেট হইলো, এই 100 rupees এর মধ্যে 90 rupees খরচ করবো মানুষের, ক্লিয়ার? সো 90 rupees যখন সে খরচ করে 10 rupees তার হাতে থাকে, ইকোনমির হাতে থাকে, সো 10 rupeesটা এই যাব সেভিং এ। এই টেবিলে আমরা এই কলামটা ইউজ করছি, যদিও বুঝতে গিয়ে এই কলামের খুব একটা বেশি রেলিভেন্স নাই, ঠিক আছে। এনিওয়ে, জাস্ট দেখো, সো 100 rupees যখন ইকোনমিতে জেনারেট হইলো প্রথম অবস্থায়, সেই 100 rupees এর মধ্যে 90 rupees খরচ হইলো, এবং আমরা ওই ফ্যাক্টটাই ধরিয়া নিলাম যা খরচ হওয়ার তা কারুর না কারুর ইনকাম হয়। তো আর কিন্তু কোনো ইনভেস্টমেন্ট হয় নাই, বোঝার চেষ্টা করো, আমরা টেবিলে আর কোনো ইনভেস্টমেন্টই দেখাই নাই, জাস্ট একজন মানুষ 100 টাকা ইনভেস্ট করছে ফর প্রোডাক্টিভ পারপাস, রাস্তা বানাইছে ওর হোয়াট এভার। সো 90 rupees যখন ইনকাম মানে কারুর খরচ হইলো, আরেকজনের ইনকামে আই গেল এটা, দ্যাট ইজ ডেল্টা ওয়াই ইজ 90। তো সেই ইকোনমিতে আবার 90 rupees এর মধ্যে 90% সে কনজিউম করবো। আর ইউ গেটিং দ্য ফ্যাক্ট? কথা বুঝায়, বুঝেছো কি? কি হয়েছে তোমরা?
100 রুপিস একজন মানুষে ইনভেস্ট করছে। প্লিজ, ইনভেস্ট মানে এখানে ব্যাংকে ইনভেস্টমেন্ট না, শেয়ারে ইনভেস্ট না। 100 রুপিস ইনভেস্ট মানে সে 100 রুপিস খরচ করছে। খরচ মানে প্রোডাক্টিভ পারপাসে কিছু না কিছু সে করছে। তো সে যে তার খরচটা করছে 100 রুপিস মার্কেটে, এটা কারোর না কারোর ইনকাম হয়েছে। তো এইখানে 100 রুপিস ইনভেস্ট হয়েছে, এখানে 100 রুপিস কারোর ইনকাম হয়েছে। যার ইনকাম হয়েছে সে তার ইনকামের 90% সে খরচ করছে, বিকজ এমপিসি 0.9। সো 90% সে খরচ করলো, মানে সে কনজামশন করিল 90 রুপিস, তার মানে সে 10 রুপিস সেভ করলো। সো সে যখন 90 রুপিস খরচ করলো তার চেঞ্জ ইন কনজামশন, দ্যাট 90 রুপিস তার খরচ মানে আরেকজনের 90 রুপিস ইনকাম। তো সেটা আইলো 90 রুপিস ডেল্টা ওয়াই এ। তো যার হাতে 90 রুপিস আইলো সে সেই 90 রুপিসের 90% খরচ করবো, মানে 81 রুপিস সে খরচ করবো। সে 90-র মধ্যে যে যদি 81 খরচ করে তার হাতে রইলো 9, মানে সেটা সেভিং। লেট মি রিপিট হিয়ার, দিস কলামের এতটা রেলিভেন্স নাই, আমরা এই দুইটা কলামেই ফোকাস করি। তো যে এইভাবে যখন 81 রুপিস কারোর হাতে আইলো, সে খরচ করলো, তার খরচ মানে আরেকজনের ইনকাম হইলো, যার ইনকাম হইলো সে আবার 90% এখানে কনজিউম করলো, আবার 10% তার সেভ হইলো। দিস ওয়ে ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার চলে। এবং একটা স্টেজে আইয়া, ব্যাপার হচ্ছে কোন স্টেজে আইয়া, আমি ওই কনসেপ্টটাই আবার রিপিট করি। একটা স্টেজে আইয়া ইনকাম দাঁড়াইব 1000, কনজামশন দাঁড়াইব 900 রুপিস, ঠিক আছে, আর সেভিং দাঁড়াইব ইকোনমিতে 100 রুপিস। কোন স্টেজে আইয়া বা কোন রাউন্ডে আইয়া সেটা সার্টেনলি কোয়া যাইত না, বিকজ অল দিস থিং ডিপেন্ডস অন এমপিসি। ঠিক যেইভাবে ব্যাংকিং এ অল দিস থিংস ডিপেন্ডস অন এলআরআর, এইখানে অল দিস থিংস ডিপেন্ডস অন এমপিসি। যদি এখন ইকোনমিতে মনে করো হঠাৎ করে এমপিসি কমে গেল, 0.9 থেকে 0.8 হয়ে গেল, তো এমপিসি কমা মানে এখানে অ্যামাউন্ট কমা, এখানে অ্যামাউন্ট বাড়া। তো যখন এখানে অ্যামাউন্ট কমে যাব, এটা 1000 এ পৌঁছাইতে সময় লাগবে, ঠিক সেইভাবে এখানে 900 এ পৌঁছাইতে বেশি সময় লাগবে। আর আদার ওয়ে ইকোনমিতে যদি এমপিসি বাড়ি যায়, সে 0.9 থেকে 0.95 হয়ে গেল, মানে 90%, 95% অফ দ্য ইনকাম কনজিউম হয়ে গেল, তখন এই 1000 আরো তাড়াতাড়ি রিচ হইব, এই 900 তাড়াতাড়ি রিচ হইব, বাট এই 100 রুপিস রিচ হইতে সময় লাগবে, বিকজ এইখানে অ্যামাউন্টটা কমে যাব। বুঝলা জিনিসটা? যখন এমপিসি বাড়বো এই জিনিসটা খুব তাড়াতাড়ি পৌঁছাইবা, এইটা সময় লাগবে, এন্ড ভাইস ভার্সা। এমপিসি যদি কমে এই দুইটা পৌঁছাইতে সময় লাগবে, বাট এইটা তাড়াতাড়ি, দ্যাট ইজ ডেল্টা এস এ তাড়াতাড়ি পৌঁছানো যাবে। দিস ইজ অল অ্যাবাউট হাউ ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার ওয়ার্কস। ভেরি সিম্পল। ওয়ার্কিং এ আমরা কি বুঝি? আর আমরা জাস্ট ধরলাম একটা অ্যাজাম্পশন, অ্যাকচুয়ালি একটা না দুটো অ্যাজাম্পশন। অ্যাজাম্পশন 1, যে কারুর খরচ আরেকজনের ইনকাম, ওয়ান্স এক্সপেন্ডিচার ইজ অ্যানাদার ইনকাম। আর অ্যাজাম্পশন কিটা, যে খরচটা কত থাকবো, এমপিসিটা থাকবো, just for example in this case it is 90%। একটা ওই দুটো অ্যাজাম্পশনের উপরে আমরা টেবিলটারে ক্রিয়েট করি। টেবিলে কিটা, একদিকে আমরা চেঞ্জ ইন ইনভেস্টমেন্ট একটা কলাম, চেঞ্জ ইন ইনকাম একটা কলাম, চেঞ্জ ইন কনজাম্পশন একটা কলাম, চেঞ্জ ইন সেভিংস আর একটা কলাম, ঠিক আছে। সো জাস্ট ইনিশিয়াল ইনভেস্টমেন্ট হলো, যা ইনভেস্টমেন্ট হলো সেটা পুরোটাই ইনকাম জেনারেট হয়ে গেল। সেই পুরোটা ইনকাম জেনারেশনের একটা পার্সেন্টেজ যখন কনজিউম হইব, রেস্ট পার্সেন্টেজ সেভ হইব। তো যে পার্সেন্টটা কনজিউম হইলো ওইটা আরেকজনের ইনকাম হইলো, যার ইনকাম হইলো সেই ইনকামের একটা পার্সেন্ট কনজিউম করলো, শেয়ার কনজাম্পশন মানে আরেকজনের ইনকামে দাঁড়াইলো। Am I clear? So ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার থেকে আমরা এই দুইটা জিনিস দেখবো।